মীর জাফরকে শায়েস্তা করে আমেরিকাকে লাইনে আনছে ইরান। ইরানের বুদ্ধির খেলায় সৌদি যুবরাজ ধরাশায়ী। জানাবো দেয়ালে পিঠ থেকে গেলে ইসরায়েলে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। জানাবো ইরানের পরমাণু বিস্ফোরণ এবার সব শেষ। এবং সর্বশেষ জানাবো গাজায় শরণার্থী শিবিরের 4 জনকে হত্যা করল ইসরায়েল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মীর জাফরকে শায়েস্তা করে আমেরিকাকে লাইনে আনছে ইরান। ইরানের বুদ্ধির খেলায় সৌদি যুবরাজ ধরাশায়ী। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এখন ভয়ঙ্কর ফাঁদে পরিণত হয়েছে। এবার শিকারীকেই শিকার করছে অন্য কেউ। এক লহমায় যাকে উপড়ে ফেলার কথা ছিল এখন সেই শাহেনশার আসনে। তাই তো মার্কিন মিত্রদের ঘুম হারাম কাজকর্মেও নেই কোনো আরাম। পারস্য উপসাগরের প্রবেশপথ হরমুজ প্রণালী দিয়ে ইরানের অবরোধের ফলে কয়েক দশক ধরে বজায় থাকা স্থিতিশীলতা এখন ধ্বংসের মুখে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলো সম্পূর্ণ অবরুদ্ধ করার যে পরিকল্পনা নিয়েছেন তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে দীর্ঘদিনের মার্কিন মিত্র সৌদি আরব। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী রিয়াদ বর্তমানে ট্রাম্প প্রশাসনকে এই বন্দর অবরোধের পরিকল্পনা থেকে সরে এসে পুনরায় আলোচনার টেবিলে ফেরার জন্য ব্যাপক চাপ দিচ্ছে। সৌদি কর্মকর্তাদের মতে ইরানের উপর মার্কিন এই কঠোর অবরোধ পরিস্থিতিকে আরো ঘোলাটে করবে এবং এর ফলে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথগুলো বন্ধ করে দিতে পারে। যুদ্ধের গত 6 সপ্তাহে তেহরান প্রমাণ করেছে যে তারা কেবল গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করতেই সক্ষম নয়, বরং পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানতেও দ্বিধা করবে না। এর ফলে উপসাগরীয় দেশগুলোর দীর্ঘমেয়াদী তেল ও গ্যাস রপ্তানি কৌশল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ইতিমধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব মরুভূমির মধ্য দিয়ে পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরে তেল পাঠিয়ে তাদের রপ্তানি সচল রাখার চেষ্টা করছে। বর্তমানে তারা দৈনিক প্রায় 70 লাখ ব্যারেল তেল রপ্তানি করছে। তবে রিয়াদ এখন ভয় পাচ্ছে যে ইরানের বন্দর অবরোধ করলে তেহরান হয়তো লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মানদেবও বন্ধ করে দেবে। অন্যদিকে লোহিত সাগরের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে ইরানের মিত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিশেষজ্ঞরা বলছেন ইরান যদি বাব আল মানদেব বন্ধ করতে চায় তবে বিদ্রোহীরাই হবে তাদের প্রধান অস্ত্র। গাজা সংঘাতের সময় তারা ইতিমধ্যে এই জলপথে বড় ধরনের বিঘ্ন ঘটানোর ক্ষমতা প্রদর্শন করেছে, যা সৌদি আরবের উদ্বেগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হোয়াইট হাউস যদি তাদের বোকামের পুনরাবৃত্তি করে তবে তারা দ্রুতই বুঝতে পারবে যে বিশ্ব বাণিজ্য জ্বালানি প্রবাহ মাত্র একটি সংকেতে স্তব্ধ করে দেওয়া সম্ভব। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে তাদের বন্দর নিরাপদ না থাকলে এই অঞ্চলের অন্য কোনো বন্দরও নিরাপদ থাকবে না। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী পূর্ণাঙ্গভাবে উন্মুক্ত দেখতে চান এবং ইরান যাতে কোনো দেশকে জিম্মি করতে না পারে তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াশিংটন দাবি করছে যে তারা তাদের উপসাগরীয় মিত্রদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে, যদিও সৌদি আরবের সাম্প্রতিক অবস্থান কিছুটা ভিন্ন বার্তা দিচ্ছে। দেয়ালে পিঠ থেকে গেলে ইসরায়েলে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। দেয়ালে পিঠ থেকে গেলে খোদ যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলা চালাতে পারে, এই ধারণা ক্রমশই গভীর হয়ে উঠছে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের বিভিন্ন মন্তব্যে। কারণ হিসেবে তারা বলছেন পরিস্থিতি এমন হতে পারে যে নিজেদের অস্তিত্ব আন্তর্জাতিক চাপ সামলাতে ইসরায়েলে হামলা করা ব্যতীত যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প থাকবে না। জেরুজালেমের মুসলিম ধর্মীয় ঐতিহাসিক স্থাপনাগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টার পাশাপাশি খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোর দিকেও নজর দিয়েছে ইসরায়েল। এর ফলে মুসলিম ও খ্রিস্টানদের ধর্মীয় কার্যক্রম ধীরে ধীরে ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করছেন এই নীতি এই দীর্ঘমেয়াদী ইসরায়েলের জন্য আত্মঘাতী সিদ্ধান্তে রূপ নিচ্ছে এবং বৈশ্বিক শান্তির ভারসাম্যে বড় পরিবর্তনের সূচনা ঘটাতে পারে। আল আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এখান থেকে মেরাজে গমন করেছিলেন। একইভাবে জেরুজালেমে অবস্থিত চার্চ অব দ্য হোলি সেপালকার যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া ও পুনরুত্থানের সঙ্গে সরাসরি যুক্ত, যা বিশ্ব খ্রিস্টানদের কাছে পবিত্রতম স্থান। জেরুজালেম শুধু একটি ভূ রাজনৈতিক শহর নয়, এটি 3টি ধর্মের মিলনস্থল। মুসলিমদের জন্য আল আকসা যেমন আধ্যাত্মিক কেন্দ্র, তেমনি খ্রিস্টানদের জন্য চার্চ অব দ্য হোলি সেপালকার পুনরুত্থানের প্রতীক। এই দুই ধর্মীয় স্থাপনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে কোনো চেষ্টা সরাসরি বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিকে স্পর্শ করে। বিশ্বের প্রতিক্রিয়া আরও তীব্র হতে পারে। আল আকসা ইস্যু ঐতিহাসিকভাবে বহু সংঘাতের কেন্দ্রবিন্দু। যদি সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণে পরিবর্তন আনা হয় তা দ্রুত আঞ্চলিক উত্তেজনাকে সহিংসতায় রূপ দিতে পারে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে একাধিক ফ্রন্টে চাপ মোকাবেলা করতে হবে। যুক্তরাষ্ট্রের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান মিত্র, কিন্তু যদি এই নীতির কারণে খ্রিস্টান বিশ্বের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় তাহলে মার্কিন প্রশাসন ও রাজনৈতিক চাপে পড়তে পারে।
বিশেষ করে ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক রক্ষার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান জটিল হয়ে উঠবে। বিশ্লেষকদের মতে এই ধরনের নীতি ইসরায়েলের নিরাপত্তা কৌশলকেই দুর্বল করতে পারে। ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে সংঘাত বাড়লে তা শুধু ফিলিস্তিনের প্রতিরোধী নয়, বরং বৃহত্তর আঞ্চলিক শক্তিগুলোকেও সক্রিয় করতে পারে। এতে সামরিক ও অর্থনৈতিক ব্যয় বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা কমে যাবে। আন্তর্জাতিক জনমত একটি বড় ফ্যাক্টর। জেরুজালেমের ধর্মীয় পরিচয় পরিবর্তনের অভিযোগ বিশ্ব মিডিয়া ও মানবাধিকার সংস্থাগুলোর নজর কাড়বে। এতে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আন্তর্জাতিক ফোরামে সমালোচনা বাড়বে, যা তাদের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করবে। সবকিছু মিলিয়ে এই নীতিকে অনেক বিশ্লেষকের স্ট্র্যাটেজিক মিসক্যালকুলেশন হিসেবে দেখছেন। স্বল্পমেয়াদে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা দীর্ঘমেয়াদে বড় অস্থিরতা, বিচ্ছিন্নতা এবং আন্তর্জাতিক চাপ তৈরি করতে পারে। ইরানের পরমাণু বিস্ফোরণ, এবার সব শেষ। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দিন দিন আরো জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভ্লাদিমির পুতিনের কড়া সতর্কবার্তা। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঝুঁকি বেড়েছে। বিশেষ করে বুশেহার এ অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই স্থাপনায় হামলা হলে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে গোটা অঞ্চল বিপর্যস্ত হয়ে যেতে পারে। এই আশঙ্কার প্রেক্ষিতে রাশিয়া সরাসরি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো ধরনের হামলা বন্ধ করতে হবে, না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এমনকি রাশিয়া তাদের নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুশেহার অঞ্চলে কর্মরত প্রায় 600 কর্মীকে দ্রুত দেশে ফেরার নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপ পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, এর আগেও ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার খবর সামনে এসেছে। অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের কয়েকটি পারমাণবিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল। সেই ধারাবাহিকতায় আবারও একই ধরনের ঝুঁকি তৈরি হয় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। বিশ্লেষকদের মতে পারমাণবিক স্থাপনায় হামলা হলে তা শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে, যার ফলে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়বে। এই কারণে রাশিয়া এতটা কড়া অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থাও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা সতর্ক করে বলেছে এই ধরনের হামলা হলে তা বড় ধরনের পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারে। অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টাও থেমে নেই। শোনা যাচ্ছে পাকিস্তানে আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। এর আগে সেখানে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। তবে এবার পরিস্থিতি আরও গুরুতর হয়, এটিকে শেষ সুযোগ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। এই আলোচনায় মূল ইস্যুগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং চলমান সামরিক উত্তেজনা কমানোর উপায়। হরমুজ প্রণালী বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। এটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ইতিমধ্যে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত হলে এর দায় যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বহন করতে হবে। একই সঙ্গে ইরান যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করেছে, যা তাদের অবস্থানকে আরও কঠোর করে তুলেছে। এদিকে নতুন করে পরিস্থিতিতে জড়িয়ে পড়েছে চীন। চীন স্পষ্টভাবে জানিয়েছে তাদের জ্বালানি সরবরাহে কোনো বাধা সৃষ্টি হলে তারা তা মেনে নেবে না। এর ফলে যুক্তরাষ্ট্রের উপর কূটনৈতিক চাপ আরও বেড়েছে। সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। একদিকে সামরিক উত্তেজনা বাড়ছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের শেষ চেষ্টা চলছে। যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন, এই সংকট কি আলোচনার মাধ্যমে সমাধান হবে নাকি বিশ্ব আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? উত্তর এখন সময়ই দেবে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।